নমস্কার। আজকে আমরা আলোচনা করব যে জন্ম কুণ্ডলীর যে 12টা ঘর, তার কোন ঘরে রাহু সব থেকে ভালো ফল দেয় আর কোন ঘরে রাহু খারাপ ফল দেয়। সেই আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ, যে যাদের যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে তারা অবশ্যই আমার যে ভিডিও, সেই ভিডিওতে লাইক দেবেন। আর যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন, দেখুন আমি সাধারণত জ্যোতিষের যে তথ্যমূলক যে বিষয়, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করি, যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে এটা একটা শিক্ষামূলক বিষয়। এবং অনেকেই যদি আমার এই ভিডিও ঠিকভাবে ফলো করেন, তাহলে নিজের ছক কিন্তু নিজেই বুঝতে পারবেন এবং কি করতে হবে না করতে হবে অনেক সময় তার ছোট ছোট টোটকাও কিন্তু আমার এই ভিডিওর মধ্যে থাকে। তো যারা নতুন আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই পরবর্তী আমার নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। এবার আসবো যে মূল যে বিষয়, যে রাহু কোন ঘরে থাকলে রাহু সাধারণত ভালো ফল দেয়। দেখুন, রাহু যদি তৃতীয় ঘরে থাকে, রাহু যদি ষষ্ঠ ঘরে থাকে, রাহু যদি দশম ঘরে থাকে এবং রাহু যদি একাদশ ঘরে থাকে, অর্থাৎ লগ্ন থেকে তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ, এই চারটে ঘরে রাহু সব থেকে ভালো ফল দেয়। তো প্রথমেই আমরা আলোচনা করব তৃতীয় ঘরে রাহু কেমন ফল দেয়। তার আগে আমরা জানবো, দেখুন রাহু হচ্ছে অর্ধকায়া, প্রচন্ড পরাক্রমী, প্রচন্ড শক্তিশালী একটা গ্রহ। তাই যদি কোনো ব্যক্তির ছকে রাহু শক্তিশালী হয়, যদি রাহুর অবস্থান শুভ হয়, তাহলে ভীষণ ভালো ফল দেবে। ধরুন প্রথমেই দেখছি যে রাহু ষষ্ঠ ঘরে বসে আছে, আর ষষ্ঠ ঘরের যে অধিপতি সে কেন্দ্রে বসে আছে। অর্থাৎ কোনো গ্রহ কেন্দ্রে থাকা মানে সেটা শক্তিশালী হয়ে গেল। তাহলে সেইটা যদি হয় তাহলে কি হবে? ভীষণ ভালো ফল দেবে। কোনো রাহু কোনো ব্যক্তির তৃতীয় ঘরে, লগ্ন থেকে তৃতীয় ঘরে বসে আছে, আর সেই তৃতীয় ঘরের অধিপতি কেন্দ্রে বসে আছে বা সে পাওয়ারফুল আছে। এখন তৃতীয় ঘর থেকে আমরা কি কি জানতে পারি? তৃতীয় ঘর থেকে ব্যবসা সম্বন্ধে জানতে পারি। অর্থাৎ ব্যবসায় তার অসাধারণ বুদ্ধি থাকবে, তার কথাবার্তা এমন হবে সে অন্যকে আকৃষ্ট করতে পারবে। সে কথার দ্বারাই সে কিন্তু তার যে নেগোসিয়েশনগুলো, সেই নেগোসিয়েশন প্রত্যেকটা সে কিন্তু হাসিল করতে পারবে। তার বাচনভঙ্গি এত সুন্দর এবং এত মানুষকে প্রভাবিত করে তার তার কথাবার্তা। ফলে সে সেলস, মার্কেটিং, মিডিয়া আর নেটওয়ার্কিং, এই যে সব ক্ষেত্র আছে, সেই সব ক্ষেত্রে সে বিরাট সফলতা অর্জন করতে পারবে। যদি ষষ্ঠ ঘরে রাহু থাকে আর ষষ্ঠ অধিপতি যদি কেন্দ্রে থাকে, তাহলে সেই ব্যক্তির জন্মই হয়েছে ধন কামানোর জন্য, ধন অর্জনের জন্য। তবে শারীরিক ব্যাপারে তার একটু অসুবিধা হবে, মাঝে মধ্যে শারীরিক বিভিন্ন অসুবিধা তার জীবনে আসতে পারে। সেই ব্যাপারে তাকে একটু সতর্ক থাকতে হবে। ষষ্ঠ ঘরে যার রাহু, তার সাথে শত্রুতা করে কোনোদিন কোনো শত্রু জয়ী হতে পারবে না। ষষ্ঠ ঘরে যার রাহু আছে সে শত্রু জয়ী হয়। যদি রাহু দশম ঘরে থাকে, দশম ঘরে রাহু এবং দশমপতি যদি কেন্দ্রে থাকে, তাহলে বিরাট বড় একটা রাজযোগ তৈরি হয়। উচ্চাকাঙ্ক্ষা, কিছু করার ইচ্ছা, সবসময় সে ভাবতে থাকে, তার একটা বিরাট বড় ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তি। তার জন্মই হয়েছে আগের জন্মে যে কাজগুলো সে অধুরা রেখে এসেছিল, এই জন্মে যেন সেই কাজগুলো কমপ্লিট করার জন্যই তার জন্ম হয়েছে। পেশাগত জীবনে সে বিরাট সফলতা অর্জন করতে পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, দশম ঘরের যে অধিপতি সে যদি সাথে থাকে বা সে যদি ভালো স্থানে থাকে, সে যদি উচ্চ স্থানে থাকে, তবেই কিন্তু এই ফলগুলো ঘটবে। এখন রাহু যদি একাদশ স্থানে থাকে, আর একাদশ ঘরের যে অধিপতি তিনি যদি শক্তিমান হন, তিনি যদি কেন্দ্রে থাকেন বা কোণে থাকেন, বা তিনি যদি পঞ্চম ঘরে থাকেন, তাহলে তার ধন, দৌলত, সম্পদ এইটা অর্জন করার জন্যই যেন তার জন্ম হয়েছে। তবে একাদশ ঘরের অধিপতি যদি অষ্টমে থাকে বা কোনো খারাপ স্থানে থাকে, বা তার উপরে যদি কোনো সে যদি পীড়িত হয়, তাহলে কিন্তু
তার বরবাদ হয়ে যায়। সে নেশা ভাঙ মানে যতটা নিচে যেতে হয় সে তত নিচে চলে যাবে, এমনকি সে মানে বেআইনি কাজ বা অপরাধমূলক জগতে সে চলে যেতে পারে। তাই সবসময় রাহু তৃতীয় ষষ্ঠ দশম একাদশে আছে দেখেই কিন্তু বিচার করা যায় না, সেই সাথে দেখতে হবে যে সেই ঘরের যারা অধিপতি তারা কেমন অবস্থায় আছে, এইটা দেখা ভীষণ দরকার। তো এই তো গেল যে রাহু যে ভালো ভালো ঘরে থাকলে কি ফল, সেইটা আমরা আলোচনা করলাম। এবার রাহু মোটামুটি ভালো ফল দেয় সেই ঘরগুলো সম্বন্ধে এবার আলোচনা করব। এখন রাহু যদি দ্বিতীয়, চতুর্থ, সপ্তম এবং নবম ঘরে থাকে তাহলেও কিন্তু মোটামুটি খুব ভালো ফলই দেয়। যদি দ্বিতীয় ঘরে রাহু থাকে, তো দ্বিতীয় ঘর হচ্ছে ধন সম্পদের ঘরে, আমরা জানি মানে যেটা নিজের ব্যাংক ব্যালেন্স বা নিজের সম্পদ। তো দ্বিতীয় ঘরের যদি অধিপতি ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু তার যে ধন সম্পদ সে কিন্তু মানে স্থিতিশীল অবস্থায় থাকবে। আর যদি তার মানে দ্বিতীয় ঘরের অধিপতি ভালো ঘরে না থাকে তাহলে তার ধন সম্পদ আসবে কিন্তু চলে যাবে, মানে হয়তো সকালে রোজগার করলো বিকেলে খরচ হয়ে যাচ্ছে, মানে স্থিতিশীল হবে না, স্থায়ী হবে না। সেই জন্য তাদের কি করা উচিত, তাদের যে লিকুইড মানি, যে টাকা ব্যাংকে রয়েছে, যখনই ব্যাংকে টাকা আসবে তার সেটা কোনো সেফ জায়গায়, কোনো নিরাপদ জায়গায় সেটাকে যদি সে ইনভেস্ট করে রাখে, এফডি করে রাখলো বা কোথাও ভালো জায়গাতে বিনিয়োগ করে রাখলো যেখানে আস্থা আছে, মার খাওয়ার চান্স নেই, তাহলে কিন্তু তাই টাকাটাকে সে আটকে রাখতে পারবে, ধরে রাখতে পারবে। এখন চতুর্থ ঘরে যদি রাহু থাকে আর সেই ঘরে যদি কোনো গ্রহ না থাকে আর চতুর্থপতি যদি ভালো জায়গায় থাকে তাহলে বিভিন্ন রকম সোর্স থেকে তার কিন্তু মানে আর্নিং হয়, মানে তার অর্থ অর্জন হয়। আর গাড়ি বাড়ি ধন সম্পদ মানে এমন হচ্ছে যে তার একটা না একের অধিক দুটো তিনটে বাড়ি হতে পারে, দুটো তিনটে দামি দামি বিদেশি গাড়িও তার থাকতে পারে, তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সম্পদ অর্জন সে করতে পারে। কিন্তু যদি চতুর্থপতি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু তার উন্নত হবে। এখন যদি সপ্তমে রাহু থাকে এবং সপ্তমপতি যদি পাওয়ারফুল হয় বা সপ্তমপতির ওপরে যদি রাহুর দৃষ্টি পড়ে তাহলে কি হবে, তাহলে এরা ব্যবসায় বিশাল উন্নতি করে, যশ মান খ্যাতি এবং সামাজিক মর্যাদা এদের বহুল অংশে বেড়ে যায়, এমনকি এদের ব্যবসা দেশ থেকে দেশান্তরে অর্থাৎ আন্তর্জাতিক স্তরে এদের ব্যবসা ছড়িয়ে পড়ে। কিন্তু সপ্তম ঘরের যে অধিপতি তিনি যদি ডিস্টার্ব থাকেন, তিনি যদি ভালো ঘরে না থাকেন বা সপ্তম ঘরে যে রাহু আছে তার সাথে যদি কোনো মানে শত্রু গ্রহ থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে বরবাদ হয়ে যায়, তার কিন্তু মানে বিপরীত ফল ঘটে। যদি নবমে রাহু থাকে আর বৃহস্পতি যদি ভালো ঘরে থাকে এবং নবমপতিও যদি কেন্দ্রে বা কোনো ভালো ঘরে থাকে বা যদি পাওয়ারফুল হয় তাহলে রাহু খুব ভালো ফল দেবে, এটা তো বাঞ্ছনীয়। এমনকি এদের জন্মের পরে পরে এদের পিতারও বিশাল উন্নতি শুরু হয়ে যায়। এরপরে যে সমস্ত ঘরগুলো বাকি আছে সেই ঘরগুলোতে রাহু কেমন ফল দেবে সেইটা নিয়ে এবার আলোচনা করব। যদি পঞ্চম ঘরে রাহু থাকে এবং পঞ্চম ঘর মানে বিদ্যা বুদ্ধি জ্ঞান, তাহলে পঞ্চম ঘরে যদি রাহু থাকে, রাহু তো মনকে বিগড়ে দেয়, মানে যা সোজাভাবে চলে তার বিপরীত কাজ করে দেয়, তো তাদের মনটাকে বিগড়ে দেবে, মনটা বিচলিত হয়ে থাকবে। এদের যে বুদ্ধি সবসময় মানে যেটা সোজা রাস্তা তার প্যারাল মানে অন্য রাস্তায় অন্যভাবে, ধরুন কোনো একটা সমস্যা হয়েছে যেভাবে সেটার সমাধান করলে ভালো হয় সে সেইভাবে না ভেবে শর্টকাট অন্য কিভাবে সমাধান করা যায় সেই জিনিসটা হবে। যদি কোনো বিষয়ে যখন সমস্যা তৈরি হয় তাহলে মানুষের মনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য মানে দিকটাকে বদলে দেওয়ার যে কৌশল সেইটা অবলম্বন করা তার মাথায় আসে, এগুলো কিন্তু রাহু তাকে দিয়ে করায়। তো রাহু যাদের পঞ্চমে আছে তারা যদি মাইন্ডটাকে সবসময় চালিত রাখে, অর্থাৎ পড়াশোনা করছে, নতুন কিছু ভাবছে, নতুন কিছু কাজ করছে, মানে সবসময় সেটা চালিত অবস্থায় আছে, তাহলে কিন্তু সে খারাপ রেজাল্ট দেবে না। মানে স্থির থাকলেই, মানে যদি আইডিয়াল থাকে
কারণ আমরা বলি না যে আইডিয়াল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ, তো আইডিয়াল দেখা চলবে না। পঞ্চমে রাহু আর পঞ্চমপতি যদি ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু সেটা এক ধরনের রাজযোগেরই সৃষ্টি হয়। যাদের লগ্নে রাহু থাকে, লগ্নে যাদের রাহু থাকে তাদেরকে কোনো কিছুতে কেউ আটকাতে পারে না, তারা নিজের মতো চলে, নিজের মতো ভাবে, মানে এরা যেন মুক্ত পাখি, নিজের ইচ্ছে মতো কাজ করে। এরা কোনো সম্পর্কের সাথে মানে জড়াতে চায় না, মানে একা একা আলাদাভাবে এরা যেন চলতে চায়। এবার লগ্নের অধিপতি যদি লগ্নেই বসে থাকে রাহুর সাথে তাহলে এরা প্রচন্ড উন্নতি করে, বা যদি কোনো ভালো জায়গায় বসে থাকে সেক্ষেত্রেও কিন্তু এদের বিরাট উন্নতি হয়। তবে লগ্নপতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে থাকে এবং পীড়িত হয় তাহলে এরা নিজেই নিজে ক্ষতি করে ফেলে, মানে এমন কিছু কাজ করে যাতে এদের নিজেদেরই ক্ষতি হয়ে যায়, মানে ধ্বংসাত্মক মানে মানসিকতা এদের মধ্যে তৈরি হয়ে যায়। এরা বুঝতে পারে না যে যে কাজটা করতে যাচ্ছে, যে ঝুঁকিটা নিতে যাচ্ছে তাতে নিজেই নিজের ক্ষতি হয়ে যাবে। এখন দেখবো অষ্টম ঘরে রাহু থাকলে কি হয়। অষ্টম ঘরে রাহু থাকা মানে সে মানে যে কোথায় গিয়ে পৌঁছাবে, কোথায় উঠবে সেটা বলা মানে মানুষই ভাবতে পারবে না। মানে এরা শেয়ার বাজার, লটারি বা ফাটকা কোনো জায়গা থেকে হঠাৎ করে এত বেশি পরিমাণে পয়সা ইনকাম, বা কোনো আন্ডারওয়ার্ল্ড কানেকশন থেকে পয়সা, বা কোনো মানে বেআইনিভাবে পয়সা, এইভাবে কিন্তু এদের একটা পয়সা ইনকামের একটা জায়গা হঠাৎ করে তৈরি হয়ে যায় অনেক সময়। বা যদি জমি জায়গা কেনা বেচা বা এই বিষয়েও কিন্তু এরা সেখান থেকেও পয়সা রোজগার করতে পারে। বা কোনো জায়গাতে খনন কার্য, এক্সকাভেশন বা পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য, কিন্তু সব ক্ষেত্রেই অষ্টমপতিকে খুব ভালো জায়গায় থাকতে হবে, তার উপরে ভালো গ্রহের দৃষ্টি পড়তে হবে। এই জিনিসগুলো না হলে কিন্তু বিপরীত ফল হবে, মানে সে এমন জায়গায় পড়ে যাবে, এমন নিচে পড়ে যাবে যে সে মানে ভিখিরি তো দূরের কথা, হয়তো তার মানে দণ্ড মানে রাজদণ্ড তার হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। তার উপরে রোগ, ঝামেলা, মানসিক যন্ত্রণা এইগুলোও তাদের জীবনে আসতে পারে। তো দ্বাদশ ঘরে যদি রাহু থাকে, যেমন দ্বাদশ ঘর যদি আমরা কালপুরুষ কুণ্ডলীর কথা ভাবি তাহলে দ্বাদশ ঘর হচ্ছে বৃহস্পতির ঘর, এবং সে বৃহস্পতির যদি দৃষ্টি রাহুর ওপরে পড়ে তা, আর রাহু যদি মানে পাওয়ারফুল হয় সেক্ষেত্রে তারা কি হয়, খুব ভালো সন্ত হয়ে যায়, সাধু হয়ে যায়, এমনকি তারা মোক্ষ লাভ করে যেতে পারে। সেক্ষেত্রে বৃহস্পতিকে উচ্চ স্থানে অথবা চতুর্থে অথবা অষ্টমে থাকতে হবে, যাতে রাহুর ওপর সরাসরি দৃষ্টি পড়ে। রাহুর ওপরে যদি শুভ বৃহস্পতির দৃষ্টি পড়ে সে আধ্যাত্মিক লাইনে সে এমন একটা জায়গায় পৌঁছাবে যে সে মানে যেটা বললাম যে মোক্ষ লাভ করে যাওয়ার মতো অবস্থায় সে চলে যেতে পারে। কারণ দ্বাদশে রাহু থাকার অর্থই হলো আগের জীবনে সে প্রচুর কষ্ট পেয়েছে, তাই এই জীবনে সে সবকিছুর বাইরে চলে যেতে চায়, মানে কোনো বাধাই তাকে আটকাতে পারবে না। সে যেন নিজের ইচ্ছায় চলে, কারো কথায় তাকে কোনোভাবেই মানে প্রভাবিত করতে পারে না। হয়তো সকলের কথা সে শুনছে কিন্তু সে চলছে নিজের মতো। আর যদি এসব না হয়, যদি বৃহস্পতি দৃষ্টি না পড়ে বা যদি দ্বাদশপতি যদি ভালো জায়গায় না থাকে, এর অন্যথায় কিন্তু খারাপ হবে, মানে যতটা খারাপ আসা, অর্থাৎ ধন নাশ হবে। যদি সে বিনিয়োগ করে সেখানে পয়সা নষ্ট হয়ে যাবে, শারীরিক যে অসুবিধা বা শারীরিক বিভিন্ন ধরনের রোগ বা ক্ষতি এগুলো তার আসতে পারে। তো রাহুর এই যে ভালো এবং খারাপ দুটো দিকে আলোচনা করলাম, তো রাহুকে ভালো করতে গেলে দুর্গা মন্ত্র জপ করতে হবে, নাহলে রাহুর যে মন্ত্র আছে ওম ভ্রাং ভ্রিং ভংস রাহবে নামো, সেই মন্ত্র জপ করতে হবে। না হলে কুকুরকে প্রতিদিন খাবার দিতে হবে বা পাখিদেরকে প্রতিদিন খাবার দিতে হবে। এগুলো করলে কিন্তু রাহুর যে দোষ সেই দোষ কিন্তু চলে যায়। বা বাড়িতে একটা জিনিস করতে হবে যে বাড়িতে কোনো অব্যবহৃত ভাঙাচোরা জিনিস, ইলেকট্রনিক জিনিস কিন্তু রাখা যাবে না। সেগুলো থাকলেই সেগুলোকে হয় যেভাবেই হোক সেগুলো বাড়ি থেকে সরিয়ে দিতে হবে। আর বাড়িতে পুরনো নোংরা জামা কাপড় রাখা যাবে না, যেগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো বাড়িতে রাখবেন না। বাড়ির প্রত্যেকটা ঘরের কোনাগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাড়ি যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, আর বাড়ির যে কোনো ইলেকট্রনিক জিনিস বা ইলেকট্রিক্যাল জিনিস যেন সচল থাকে। এইগুলো থাকলে কিন্তু রাহুর যে দোষ সেই দোষ কিন্তু কাটানো যায়। সবাই খুব ভালো থাকবেন।